আমার সাথে কথা বলে নাই, জাজ একটা কথা বলে নাই, জাজ জাস্ট চেয়ার উঠছে, জাজ আমার সাথে একটা কথা বলে সংবাদ একটু করে যাবেন। আরে না রে ভাই, কি পাগল ভাই, আস্তে অধৈর্য হবেন। আপনি কোথা থেকে এসে অধৈর্য হয়ে গেছেন? আমি তো ঢাকা থেকে আইছি ভাই। কি হইছে? আস্তে কথা কোন শুধু ঢাকাতে স্যার মর সুস্থ মিলে দিলা এই ধরো আপনি পিছনে যান, একটু পিছনে যান ভাই, আস্তে আস্তে আপনি একটু পিছন দিকে যান। যান পিছনে যান, এই যান ভাই, আবার কি বলার আছে? যান পিছনে যান, পিছনে যান আপনি পিছনে যান ভাই, কি বলার আছে? ভাই 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 অন্য প্রসঙ্গ, ডিজিটাল সিকিউরিটি আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আসসালামু আলাইকুম। চিত্রনায়িকা মাহিয়া মাহিকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে মাত্রই। এখন হয়তো অনেকে কারণ জানেন, হয়তো অনেকে জানেন না, আমি আপনাকে একটু বিস্তারিত বলে দিচ্ছি। আমাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করবে। একটা ফ্লাইটে তারা আসছেন, শুধু মাহিয়া মাহি, আমরা তাকে গ্রেপ্তার করেছি। চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহি আমাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, বিভিন্ন ধরনের বক্তব্য। আমার বাংলাদেশ পুলিশকে নিয়ে কথা বলেছে, পুলিশ কমিশনারকে নিয়ে কথা বলেছে। পুলিশ কখনো কি জায়গা কোনো একটা জায়গায় যে জায়গাভাবে দখল করতে পারে বা সবাইকে বের করে দিয়ে দিতে পারে? আমার শোরুমের সিকিউরিটিকে মানে গাড়িতে উঠিয়ে নিয়ে যেতে পারে, গ্রেফতার করতে পারে কোন রকমের কোনো মামলা ছাড়া, কোনো কিছু ছাড়া? আমাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করবে। গতকালকে একটি ঘটনাকে কেন্দ্র করে আপনাদের সামনে আমরা সাংবাদিক সম্মেলন করছি। একটি ঘটনা ঘটেছে, আপনারা জানেন যে জমি দখল বেদখলের একটা ঘটনা ঘটেছে। পরবর্তীতে পুলিশ জানতে পেরে পুলিশ সেখানে যায়, দুই পক্ষই সেখান থেকে চলে যায়। রাত্রির দিকে সকাল 8:30টার দিকে আমি জানতে পেরে তখন বললাম যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। তখন ডিসি আমাকে জানালো যে আরেকটি ঘটনা ঘটেছে স্যার, এই ঘটনাকে কেন্দ্র করে চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহি আমাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, বিভিন্ন ধরনের বক্তব্য। এই বক্তব্যগুলো আমরা দেখলাম, পর্যালোচনা করলাম। আমাদের কাছে মনে হয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাছে মনে হয়েছে যে ব্যক্তি আক্রমণ, প্রতিষ্ঠান আক্রমণ, ফ্যামিলি আক্রমণ, এইটা তিনটা ঘটনা। আমি অপরাধ করলে আমার বিরুদ্ধে বলতে পারে, কিন্তু পরিবার আমাদের একটা আবেগের জায়গা। আপনারা জানেন যে পরিবার একটা আবেগের জায়গা, পরিবারকে নিয়ে কথা বলেছে। আমার যেখানে রুটি রুজি, আমার এই প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশে আমি চাকরি করি, এটা আমার গর্ব। আমার বাংলাদেশ পুলিশকে নিয়ে কথা বলেছে, পুলিশ কমিশনারকে নিয়ে কথা বলেছে, এইটা আমাদের কষ্ট লেগেছে। আমরা এই ধরনের বক্তব্য একজন চলচ্চিত্র অভিনয় শিল্পীর কাছে আমরা প্রত্যাশা করি না। যেহেতু এ ধরনের ঘটনা ঘটেছে, সেই সম্পর্কেও আমাদের একটা মামলা হয়েছে। গতকালকের ঘটনার 2টি মামলা হয়েছে। যারা আহত হয়েছে ওই ঘটনায় তারা মামলা দায়ের করেছে, সেই ঘটনায় আমরা মামলা দিয়েছি এবং আমাদের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে সেই সংক্রান্তে আমরা একটা মামলা করেছি। বিদেশ থেকে আসার কথা তাদের দুইজনেরই আমরা জানতে পেরেছি। আজকে সকালেই একটা ফ্লাইটে তারা আসছেন, শুধু মাহিয়া মাহি, আমরা তাকে গ্রেপ্তার করেছি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দিয়ে। আমরা জানতে পেরেছি সৌদি আরব থেকে আসে। ঘটনা যখন ঘটেছে এবং তাদের বক্তব্যগুলো অ্যানালিসিস করলে সব কিছু বের হয়ে আসে যে ঘটনা কারা ঘটিয়েছে। এইটা একটা ঘটনা। আরেকটা বলেছেন যে আপনারা টাকা পয়সার এলিগেশন। দেখেন, টাকা পয়সার এলিগেশন হলো 1 to 1, যে পক্ষ হলো এখানে তারা একটা পক্ষ, পুলিশ একটা পক্ষ, কিন্তু থার্ড পক্ষ কে কোথায় টাকা দিয়েছে, কাকে টাকা দিয়েছে, এইটা সে কিভাবে বলে? তার কাছে যদি কোনো এলিগেশন থাকে, তার কাছে স্পেসিফিক কোনো কিছু থাকে, সে অবশ্যই বলতে পারে, কিন্তু থার্ড পক্ষের বক্তব্য সে তো দেওয়ার অধিকার রাখে কিনা এটা আপনারা বলতে পারবেন। সুতরাং এর আগেও দেখেন, আপনারা জানেন যে আপনারা এখানে আসার পরে আমি এই রাস্তা ক্লিয়ার করেছি আপনাদের রিকোয়েস্টে। আপনারা সাংবাদিক ভাইয়েরা প্রথম মিটিংয়ে এসে আমাকে বলেছিলেন যে এই রাস্তার জন্য আমরা চলাফেরা করতে পারি না, সে রাস্তা কিন্তু আমি ক্লিয়ার করেছি। এবং জানেন আপনারা এই রাস্তার জন্য কারা দায়ী, কারা এখানে চাঁদা উঠায়, কারা এখানে ভাগ খায়, সেই রাস্তা ক্লিয়ার করতে যে অনেকে আমাদের বিরুদ্ধে, তাদের আর ভাই এলিগেশন করেছে যে আমি নাকি তাদের কাছে বা আমরা নাকি তাদের কাছে টাকা চেয়েছি। এইটা দেখেন, তাদের কাছে আমরা টাকা চেয়েছি এটা এলিগেশন করেছে। আর আরেক ভাই, তার ভাইয়ের ওয়াইফ, সে করতেছে যে আর এক পক্ষর কাছ থেকে টাকা নিয়েছি।
আরেক পক্ষ, তার কাছ থেকে না, আরেক পক্ষর কাছ থেকে টাকা নিয়েছি। সুতরাং এইগুলো তদন্তের বিষয়। এটা আপনারা সাংবাদিক, এই এলাকার সাংবাদিক, এই জেলার সন্তান আপনারা, আপনাদের কাছ থেকে আমরা বস্তুনিষ্ঠ সংবাদপত্র আশা করি এবং তারা নিদর্শন আপনারা দেখিয়েছেন। আমরা চাই সত্য উদ্ঘাটন করতে। মামলা হয়েছে, মামলা তদন্ত হবে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মামলার সাপেক্ষে মাহিয়া মাহিকে পেয়েছি, তার হাজব্যান্ড আসে নাই, আমরা তাকে গ্রেপ্তার করেছি, অন দ্য ওয়েতে আছে, তারা আসছে। এইটা থানা থেকে কোর্টে যাবে, কোর্ট থেকে প্রসিজিওর হবে, কোর্ট প্রসিজিওর আপনারা জানেন। শুধু একজনই মাহি। এই দুইটি মামলা হয়েছে। একটি মামলা হলো ওই জমিকে বিরোধকে কেন্দ্র করে মারামারির ঘটনায় একটি মামলা হয়েছে, আরেকটি মামলা হলো আমি, আমার প্রতিষ্ঠান এবং আমার ফ্যামিলি এই নিয়ে যে কথা বলা হয়েছে, এটা ডিজিটাল একটি মামলা হয়েছে। এই দুইটি মামলায় আপনারা জানেন যে তারা বিদেশে ছিল, একজন আসামি একজন ফিরেছে। আমরা তাকে এয়ারপোর্ট থেকে আমরা গ্রেপ্তার করেছি। এইগুলো আইনগত প্রক্রিয়া চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আমরা কোর্টে সুপার্ট করব, কোর্টে আমরা রিমান্ড চাবো, তারপরে কোর্ট ডিসাইড করবে যে কি হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে না রে ভাই, কি পাবেন আস্তে অধৈর্য হয়ে না। আপনি কোথা থেকে আইসে অধৈর্য হয়ে গেছেন? আমি তো ঢাকা থেকে আইছি ভাই। কি হইছে? আস্তে কথা কোন শুধু ঢাকাতে স্যার মর সুস্থ মিলে দিলা একটু পিছনে যান ভাই, আস্তে আস্তে আপনি একটু পিছন দিকে যান। যান পিছনে যান, ভাই আবার কি বলার আছে? আপনি পিছনে যান, আপনি পিছনে যান ভাই, কি বলার আছে? ভাই আমরা জানি তো আসসালামু আলাইকুম। চিত্রনায়িকা মাহিয়া মাহিকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে মাত্রই। এখন হয়তো অনেকে কারণ জানেন, হয়তো অনেকে জানেন না, আমি আপনাকে একটু বিস্তারিত বলে দিচ্ছি। নায়িকা মাহিয়া মাহি এবং তার স্বামী রাকিব দেশের বাইরে ছিলেন, হজের উদ্দেশ্যে ছিলেন, সম্ভবত উমরা হজ হতে পারে। তারপর তারা জানতে পারে তাদের যে গাজীপুর চৌরাস্তায় তাদের একটা শোরুম আছে, সেটা নাকি পুলিশ দখল করেছে। এই ব্যাপারে একটা লাইভ করেছিল নায়িকা মাহিয়া মাহি। পুলিশ তার স্বামীর শোরুম দখল করেছে, এই লাইভটা করেছিল। কিন্তু পেছনের ঘটনা হচ্ছে নায়িকা মাহিয়া মাহির স্বামী ইসমাইল হোসেনের নামে একজনের জায়গা দখল করে, মানে জোর জবরদস্তি করে সেখানে শোরুম দিয়েছিল। তো সে আইনের দ্বারস্থ হয়েছে। আইন তাকে গিয়ে উদ্ধার করে তার জায়গা বুঝিয়ে দেওয়ার যে সিস্টেম, সেই প্রক্রিয়া ছিল। কিন্তু নায়িকা মাহিয়া মাহি বিদেশ থেকে বসে লাইভ করেছে যে পুলিশ আমাদের জায়গা দখল করেছে। ব্যাপারটা পুলিশের জন্য মানহানি, সম্মানহানি। তাই পুলিশ নিজে বাদী হয়ে মামলা করেছে ডিজিটাল সিকিউরিটি আইনে। এছাড়া ইসমাইল হোসেনও তার জায়গা যে দখল করে নিয়েছে জোর করে, মাহিয়ার স্বামী, নায়িকা মাহিয়া মাহির স্বামী, এই সূত্রের মধ্যে আরেকটি মামলা করে। তার মানে দুটো মামলা তাদের নামে আছে। তো তারা বিমানবন্দর আসতেই তাকে গ্রেফতার করা হয়। এখন ব্যাপার হচ্ছে এই পুরো পৃথিবীর মালিককে আল্লাহ পাক। এখন আল্লাহ পাক আপনাকে জায়গা জমি আছে এবং কারো কারো অর্থ সম্পদ, ক্ষমতা, সিস্টেম অনুযায়ী কেউ কেউ জায়গা জমির মালিক হচ্ছে। কিন্তু আপনি হঠাৎ করে টাকার মালিক হলেন, ক্ষমতার মালিক হলেন, সম্মানের মালিক হলেন, হওয়ার পরে যদি প্রতিবেশীকে কিছু মানুষই মনে না করেন এবং আপনার প্রভাব প্রতিপত্তি দিয়ে আপনি কষ্ট দেন, তাহলে দুঃখজনক না? আপনি খেয়াল করে দেখবেন, আপনারা হয়তো আশেপাশে প্রতিবেশী আছে অনেক পাওয়ারফুল, অনেক ক্ষমতাবান, আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার জায়গা দখল করে নিচ্ছে। এরকম কেন করে আমি মানুষ জানি না। আজকে যে আপনি যে ক্ষমতাবান, কালকে কিন্তু আপনার ক্ষমতা হারাবেন। আপনি যখন বর্ডার ক্রস করবেন, ক্ষমতার সীমা লঙ্ঘন করবেন, তাহলে তো একটা সময় আপনি ধরা পড়বেন। কেন আপনি করতে যাবেন? আমি মনে করি যে কারোই সব ক্ষমতার মালিক আল্লাহ। হয়তো আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে আপনাকে সম্মান দিয়েছে, অর্থ দিয়েছে, ক্ষমতা দিয়েছে, সেটা আবার আল্লাহ দিয়েছে, উনি কেড়ে নেবেন। কিন্তু আপনি সাময়িক ক্ষমতা পেয়ে যে মানুষের উপর অত্যাচার করেন, মানুষের জায়গা দখল করে নেন, আধা হাত, এক হাত, পনে দুই হাত লয়ে যান, আবার খেতে লাইলে কাইটা কুটকুট করে লয়ে লন, কেউ কিছু কইলেই আবার ফসলের জমি কাইটা নিয়ে নেন। ভাই এরকম কেন করেন?
এগুলো করা যাবে না। আর আমরা অনেকের চরিত্র দেখি কি কষ্ট দিয়ে টাকা কামায় আমরা হজে চলে যাই, আইসে কি হাজি সাহেবের আচরণ করবে? তো যাওয়ার আগে আপনি কি মানুষের কষ্ট দিয়ে যাবেন? যাওয়ার আগে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ঘুষ টুস নিয়ে, চাকরি করলে ঘুষ খেলেন, ব্যবসা করলে মালে ওজনে কম দিলেন, পণ্যে ঝামেলা করলেন, বাচ্চাদের শিশু খাদ্যে ঝামেলা করলেন, কইরা টেয়া কামায় আপনি হজ করে আই পড়েন, আবার এদিকে জায়গা জমি দখল করা, এগুলো কি মানুষের চরিত্রের সাথে যায়? মানুষ তো সৃষ্টির শ্রেষ্ঠ, সে তার শ্রেষ্ঠত্ব প্রকাশ করে মানুষ তার মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে মানুষ হিসেবে মৃত্যুবরণ করাটা মনে হয় সবার কাজ। যারা শুনছেন, আশা করি আপনি ক্ষমতাবান হলে পাশের মানুষকে কষ্ট দিবেন না, আপনি সম্পদশালী হলে অহংকার করবেন না।